নৈহাটি পৌরসভা অঞ্চলের সিপিআইএম এর পক্ষ থেকে নৈহাটি পৌরসভায় ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সিপিআইএম পার্টির পক্ষ থেকে সিপিআইএম এর কর্মী সমর্থক নেতৃত্বরা মিছিল করে নৈহাটি পৌরসভার সামনে আসে, সেখানে বিক্ষোভ জনসভা হয় এবং সেখান থেকে নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়। নৈহাটি পৌরসভার একটি ঐতিহ্যশালী পুরনো একটি পৌরসভা, সেই পৌরসভার রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় অল্প বৃষ্টিতে নৈহাটি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ড হয়ে যায়। নৈহাটি হাসপাতাল, নৈহাটি পৌরসভার পরিচালিত মাতিসরেন হাসপাতাল, তার দুর্নীতি এবং নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনও পর্যন্ত পেনশন পাচ্ছে না। আইসিডিএস কর্মীদের উপরে বিভিন্ন জনপ্রতিনিধিদের মানসিক চাপ সৃষ্টি করা, মানসিক অত্যাচার করা, বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন পালন করা হয়। এই বিক্ষোভ হয়ে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন ছাত্রযুব রাজ্যের নেতৃত্ব সায়ন দীপমিত্র, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি অন্যতম সদস্য এবং সিআইটিইউ সর্বভারতীয় নেতৃত্ব গার্গী চ্যাটার্জি এবং কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা ফিরদৌস শামীম আজকের এই সভায় বক্তব্য রাখেন। ফিরদৌস শামীম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, চাকরির দুর্নীতি সুপ্রিম কোর্ট যে অর্ডার করেছে আজকে তার তালিকা প্রকাশ করবে শিক্ষা দপ্তর। এই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছিল, তাদেরকে যারা টাকা দিয়েছিল, তারা তালিকা প্রকাশিত হয়ে যাবে মানুষের সামনে। চাকরি চুরি নিয়ে এবং পৌরসভার নিযোগ দুর্নীতি নিয়ে বক্তৃতাতে বলেন, তাদের নামের তালিকা বের করবে, তারা ছাড়বে নাকি? তাদের নামের তালিকা বের করছে, আপনারাই তো আবার বুম ধরবেন তাদের মুখে যে আপনারা কাকে পয়সা দিয়েছিলেন। খুব স্বাভাবিক, তারা এখন তারা বের করবে সেই তালিকা যাদেরকে তারা পয়সা দিয়েছিল, আর সেটাই হবে আসল তালিকা, সেটাই হবে আসল বেনিফিশিয়ারিদের তালিকা। নিশ্চিতভাবে এটা বের করতেই হবে। সেই জন্যই কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে, যেটা সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছে, চাকরি প্রাপক রয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন। তবেই তো এই যে পয়সার রুট, সেটা তো আনাট হবে। আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছে, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছে, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা, যারা এই গোটা পদ্ধতিকে ত্রুটিযুক্ত করে। তালিকা যদি স্বচ্ছ হতো, যদি দুর্নীতি প্রথমে করেছে, তারপরে যদি স্বচ্ছ তালিকা দিতে পারতো যে হ্যাঁ এরা দাগী আর বাকিরা অদাগী, তাহলে তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলই হতো না। এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হয়েছে? তার কারণ স্বচ্ছতার সঙ্গে ইভেন যে কাদের কাছ থেকে চুরি করেছি সেটাও অস্বচ্ছ। সব থেকে ভালো হতো এরা যদি এই তালিকা দিতে পারতো যে এদের কাছ থেকে আমরা বাজার থেকে টাকা তুলেছি, এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি, তাহলে এই তালিকা স্বচ্ছ হয়ে যেত। ইভেন এরা চুরি করার পরে কাদের কাছ থেকে চুরি করেছি এটাও স্বচ্ছতার সঙ্গে বলতে পারে না। মানে এরকম একটা অদক্ষ অকর্মণ্য আছে যে যাদের কাছ থেকে চুরি করেছে, যাদের বাড়ি থেকে চুরি করেছে, বলতে পারে না যে আমি অমকের কাছ থেকে চুরি করেছি। এদের কাছ থেকে আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, নৈহাটি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি মানে কোন কর্তৃপক্ষ? সেই পৌরসভা কর্তৃপক্ষকে উনি কি হুঁশিয়ারি দিলেন? আমার তো মনে হয় না উনি নৈহাটি পৌরসভাকে উদ্দেশ্য করে পৌরসভা কিছু বলেছেন। তার কারণ আমি শুনতে পেলাম যে ওনারা বাইরে পৌরসভার ওখানে রিক্সা স্ট্যান্ডের ওখানে একটা জায়গায় করে ওনারা একটা অবস্থান করছেন। অবস্থানটা শেষ হয়েছে কি শুরু হয়েছে জানি, শেষ হয়েছে কিনা জানি না। কারণ ব্যাপারটা হচ্ছে উন্নয়নের পক্ষে যারা নেই, যারা উন্নয়ন নৈহাটি পৌরসভায় যদি বলা যায় বিগত দিনে নৈহাটি পৌরসভা যারা ইট গাঁথেননি, নৈহাটি পৌরসভা একটা রাস্তা 8 ফুটের রাস্তা 9 ফুট করেননি, নৈহাটি পৌরসভা পানীয় জলের ব্যবস্থাটা মানুষের কাছে মানে ভালোভাবে পৌঁছে দিতে পারেননি, নৈহাটি পৌরসভার কোনো রকম একটা নাট্যমঞ্চ তৈরি করতে পারেননি, নৈহাটি পৌরসভায় মানুষ এসে রাত্রিবেলা স্টেশনে বসে থাকতো, একটা যাত্রী নিবাস করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা লজ করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা ছোটোখাটো অনুষ্ঠান করার মতন একটা অনুষ্ঠান বাড়ি তৈরি করতে পারেনি। তাদের মুখে মানায় না কথাটা, ওনারা বলতে হয় তাই বলছেন। ওনাদের মানে বিলুপ্ত প্রাণীর মতন ওনারা একটু নাড়াচাড়া দিয়ে উঠছেন, উঠুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওনারা থাক রাস্তায়, ওনারা থাক কোর্টে,
আর আমরা থাকি মানুষের জনগণের আদালতে। নিয়োগ দুর্নীতিতেও নৈহাটি পৌরসভা জড়িত এমনটাই আশঙ্কা উনি করেছেন। অভিযোগ না উনি প্রমাণ করতে পারবেন। নিয়োগ দুর্নীতি ও পৌরসভায় জড়িত উনি প্রমাণ করতে পারবেন। উনি তো একটা লয়ার, আমি শুনেছি উনি একটা লয়ার। উনি নিয়োগের বিরুদ্ধে, উনি যে কোনো নিয়োগের সরকারের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন, সেই নিয়োগটাকে স্তব্ধ করে দিচ্ছেন। উনি নিয়োগ যে কোনো রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পগুলো নিচ্ছেন যাতে মানুষকে চাকরি দেওয়া যায়, বেকারত্ব দূরীকরণ করা যায়, তা উনি প্রত্যেকটা জিনিস উনি আর বিকাশ ভট্টাচার্য উনি যাচ্ছেন হাইকোর্টে জনস্বার্থ মামলা করছেন, করে দিয়ে সেই মানে নিয়োগটাকে আটকে দিচ্ছেন। উনি প্রমাণ করতে পারবেন নৈহাটি পৌরসভা নিয়োগ দুর্নীতি। নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে, শুনে রাখুন, নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে, নৈহাটি পৌরসভায় যখন আমরা ভ্যাকান্সি ফিল আপ করি, তখন আমরা সমস্ত রকম সিস্টেম মেনে ফিল আপ করেছি। আমাদের রিক্রুটমেন্ট বোর্ড ছিল, আমাদের ডিএম রিপ্রেজেন্টেটিভ ছিলেন, আমাদের ডিএলবি জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট ডিরেক্টর ছিলেন। প্রত্যেকটা নিয়োগের যে ফর্মালিটি মেনটেন করা, নিয়োগের যে পদ্ধতি মেনটেন করার আমরা করেছি। আমরা কোনো এজেন্সিকে এখানে জায়গা দিইনি। যেটা হয়েছে ডিএলবির তত্ত্বাবধানে হয়েছে, যেটা হয়েছে বোর্ড রেজুলেশন নিয়ে